এ যেন বাস্তবের মাটিতে সিনেমার গল্প। মানবিকতা, দায়িত্ব আর অদম্য প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ডিমডিমা এলাকার হেভেন সেন্টার হোম ঘিরে এমনই এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকলো সকলে, যা সহজেই হার মানাতে পারে যে কোনো চলচ্চিত্রকেও। দীর্ঘদিন ধরেই এই হেভেন সেন্টার হোমটি পরিচালনা করে আসছেন সমাজসেবী সাজু তালুকদার, যাদের কেউ নেই মানসিক ভারসাম্যহীন, পথভ্রষ্ট কিংবা ভবঘুরে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসন এমন অসহায় মানুষদের উদ্ধার করে এই আশ্রয় গৃহে নিয়ে আসে এবং তাদের দায়িত্ব তুলে দেয় সাজু তালুকদারের হাতে। এখান থেকেই শুরু হয় এক মানবিক লড়াই। সেবা, যত্ন আর চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার প্রয়াস। এমনই এক মানবিক অধ্যায়ের নাম আয়েশা। প্রায় ৮ বছর আগে রাঙালি বাজনা এলাকা থেকে উদ্ধার হওয়া এক যুবতীকে পৌঁছে দেওয়া হয় এই হেভেন সেন্টার হোমে। নিজের পরিচয়, ঠিকানা কিছুই বলতে পারত না সে। শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা, পরিচর্যা। বছরের পর বছর ধৈর্য, স্নেহ আর চিকিৎসার পর ধীরে ধীরে স্মৃতির দরজা খুলতে শুরু করে আয়েশার। একসময় তার মনে পড়ে নিজের বাড়ির কথা। বাংলাদেশে তার পরিবার রয়েছে। সাজু তালুকদারকে সে বাবা বলে ডাকত, আর সেই বাবার কাছে একদিন খুলে বলে তার অতীতের সবটুকু স্মৃতি। এরপর শুরু হয় প্রকৃত অনুসন্ধান। বহু খোঁজখবর, যোগাযোগ, যাচাইয়ের পর অবশেষে জানা যায় আয়েশার বাড়ি বাংলাদেশে কুমিল্লার বুড়িচং থানার হোসেনপুর গ্রামে। সেখানকার পরিবারও জানায় প্রায় 12 বছর আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল আয়েশা। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান তারা পায়নি। অবশেষে সাজু তালুকদারের নিরলস প্রচেষ্টার মিলল ঠিকানা, মিলল পরিবারের সন্ধান। সব সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে ভারত ও বাংলাদেশের প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করে দুই দেশের প্রশাসনিক তত্ত্বাবধানে সোমবার আয়েশাকে তার নিজের বাড়িতে পৌঁছে দিতে রওনা হন সাজু তালুকদার। দীর্ঘ ৮ বছর যে আশ্রয় গৃহে নতুন জীবন পেয়েছিল আয়েশা, সেখান থেকেই এবার তার ফেরা নিজের জন্মভূমিতে, নিজের পরিবারের কাছে। মানবিকতার এই বিরল দৃষ্টান্ত চোখে জল আনে, গর্বে ভরিয়ে দেয় মন। বাস্তবের এই গল্প যেন সত্যিই মনে করিয়ে দেয় এক জনপ্রিয় চলচ্চিত্রের বাজরঙ্গি ভাইজান কাহিনী, সীমান্ত পেরিয়ে এক মানবিক যাত্রা। আর সেই কারণেই এই প্রতিবেদনের নাম সাজু ভাইজান, মানুষ মানুষের জন্য। এই প্রবাদকে আবারও সত্যি প্রমাণ করলেন ডুয়ার্সের এই নীরব ভালোবাসা। আসলে কি বলার, কি একদিকে যেরকম আনন্দের বিষয় যে ও বাড়ি ফিরে যাচ্ছে, দীর্ঘ প্রায় 11 বছরের উপরে ও বাড়ি থেকে নিখোঁজ ছিল। আমার এখানে 8 বছর। 8 বছরে আমি আয়েশাকে কন্যা স্নেহে কন্যার মতো করে বড় করলাম। কিন্তু আজকে বিদায় বেলা, খুব খারাপ লাগছে। আমাদের আবাসিকদের সবারই মন খারাপ, কিন্তু এই মন খারাপ থাকলেও ওকে বাড়ি পাঠাতে হবে। প্রশাসনের তরফ থেকে অর্ডার হয়েছে। কিন্তু আমার যা অবস্থা, আমার মেয়েকে যে বিদায় দিলে যা হয়, মেয়েকে বিদায় দিলে তাও তো মেয়েকে 6 মাস 1 বছর পর দেখা যায়। কিন্তু এই মেয়েকে যে আমি বিদায় দেব, হয়তো ভবিষ্যতে আর দেখা হবে কি না জানি না, কেন দু দেশের ব্যাপার। আজকে দেখুন, বাংলাদেশ ভারত এই রাজনৈতিক উত্তাল পরিস্থিতি, কিন্তু সব থেকে উপরে হলো মানবতা। আমরা যে ভারতীয়, সেই ভারতীয় আমরা যে মানবিক, আমাদের এলাকা যে আমরা মানুষের প্রতি আমরা সহানুভূতিশীল, এটা কিন্তু আমাদের এলাকার মানুষরা বুঝিয়ে দিলেন। এই আজকে যে ও ফিরে যাচ্ছে, এটা আমার কৃতিত্ব না। আমাদের তৎকালীন জেলাশাসক শ্রী সুরেন্দ্র কুমার মিনা থেকে শুরু করে আমাদের তৎকালীন অ্যাডিশনাল এসপি কুন্তল ব্যানার্জি মহাশয় থেকে শুরু করে এই রিসেন্টলি ট্রান্সফার হলেন আমাদের আলিপুরদুয়ারের এসপি সাহেব ওয়াই রঘুবংশী সাহেবের অনেক বড় অবদান আছে। তাদের এই অবদানেই আজকে আয়েশা বাড়ি ফিরে যাচ্ছে। এবং আরেকজন যে আয়েশার চিকিৎসা করেছিলেন, এখন তিনি রানাঘাটে ট্রান্সফার হয়ে গেছেন, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার নরোত্তম হালদার। ওনার চিকিৎসায় 2 মাসের মধ্যে আয়েশার কিন্তু স্মৃতি ফিরে আসে। তাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। মিলন আর বিচ্ছেদ এটা তো লেগেই থাকে,
তো সবচেয়ে দুঃখের বিষয় হলো কি, আয়শার সাথে মনে হয় আর দেখা হবে না। কিন্তু আয়শা ভালো থাকুক, আমার মেয়ে। ও বাবার কাছে যাচ্ছে, ওর পরিবারের কাছে যাচ্ছে। এক বাবাকে হারাচ্ছে তো কি হচ্ছে, আরেক বাবা, আপন জন্মদাতা বাবাকে পাচ্ছে, এটাই আনন্দের। এখন আমাকে বুকে পাথর নিয়ে হলেও থাকতে হবে, কারণ আরও মেয়েরা আছে আমার, তাদেরকে তো দেখতে হবে। আয়শার জন্য এইটুকুই বলবো, খুব ভালো থাকুক আয়শা। ভালো লাগতেছে? আবার এখান থেকে যে আর আসবি না কোনোদিনও? না তো এই জায়গাটা মনে করবি না? না কেন মনে করবি না? মনে করবে না, অনেকদিন তো এখানে ছিলিস, মনে করবে। মনে পড়বে? আচ্ছা, ওই তোর ওইখানে তো অনেক বন্ধু বান্ধবী হয়ে গেছে। হ্যাঁ, বন্ধু বান্ধব সব আছিল, ভালোই আছিল। ভালো ছিলিস, হ্যাঁ, সে আনন্দে কাটাইছিস তো দিনগুলা? আনন্দ কাটাইছি, সব কিছু কাটাইছি। যে বর ঘরছি সব গান গাইতাম, নাচতাম, হ্যাঁ, সব কিছু গাইতাম। সব কিছু গাইতিস। হুম, এখন নিজের বাড়িতে গিয়ে গান করবি নাকি? হ্যাঁ, নিজের বাড়িতে যাই গান করবো, আনন্দ করবো। কোনোদিন কি আসবি এখানে, আর যদি আসার সুযোগ পাইস? পাইলে আইবো, না পাইলে কে আসতে পারবো না। আসতে পারবি না? পাইলে আসবে বললো। আচ্ছা, পাইলে আসবি। আসতে পারবে না, পাইলে কোথা থেকে আসবে? কি নাম? আশা আক্তার। কই যাবি? দেশের বাড়ি কোথায়? কুমিল্লা, বাংলাদেশ। বাংলাদেশ। আরে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।